نحمده ونصلي ونسلم على رسوله الكريم قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والمؤمنين أما بعد বাবুন মিনাল ইমানে আইয়ুহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হযরতে মুহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা তো জানেন, রাসূলুল্লাহর নামের নাম। আর ওনার বাপ ছিলেন ইসমাইল, মুহাম্মদ বিন ইসমাইল। দাদার নাম ইব্রাহিম। কি সুন্দর সুন্দর নাম রাখছেন। আর দাদার বাপের নাম মুগিরা ইসলাম কবুল করেছিলেন আবুল ইয়ামান আল জওফির হাতে। ইয়ামান দেশের মানুষেরা তারা কত বড় অবদান রেখেছেন চিন্তা করে দেখুন। আবুল ইয়ামান আল জওফি বুখারার গভর্নর ছিলেন, ওনার অফিসেই চাকরি করতেন তো মুগিরা, এই 18-20 বছর বয়সের। তো যখন আবুল ইয়ামান আল জওফি গভর্নর, ইয়ামানে বাড়ি কিন্তু গভর্নর হয়েছেন বুখারার এই প্রদেশে। তো উনি যখন নামাজ পড়তেন তখন ওই মুগিরা দূর থেকে উযুর পানি টানি ঠিক করে দিয়ে, মেসক টেসক ঠিক করে দিয়ে গভীরভাবে দেখতেন, লক্ষ্য করে যে কি করে। এমন একটা আধ্যাত্মিকতার জ্যোতি চেহারার মধ্যে আসতো আবুল ইয়ামান গভর্নর, ওলি আল্লাহ। তো তখন আস্তে আস্তে ঝুঁকতে লাগলো। আর একসময় জিজ্ঞাসা করলো যে আপনি যেভাবে সৃষ্টিকর্তার প্রশংসা করেন এইভাবে আমার জন্য কি নিষিদ্ধ না অনুমতি আছে? তো উনি জিজ্ঞাসা করলেন যে তুমিও কি করতে চাও নাকি? তাহলে হুজুর অনুমতি হইলে করতে চাই। তো উনি তাইলে এইভাবে দেহটাকে পবিত্র করতে হয় এবং এই সমস্ত আস্তে আস্তে শেখো, আমি শিখাইয়ে দিব। এইভাবে মুগিরাকে, এটা গভর্নর, অফিসের কর্মচারী, পিয়ন, আরদালি যেটা আমরা অর্ডারলি বলি, মুখের নির্দেশগুলি কার্যকরী করে, সহকারী, কিন্তু সন্তানের মতো লালন পালন করে তাকে ইসলাম শিক্ষা দিলেন। অগ্নিপূজক ছিল আলহামদুলিল্লাহ। তার ছেলে হলো মুগিরা, নাম রাখলেন ইব্রাহিম, নাম রাখলেন। তারপরে সেই ইব্রাহিমের ছেলে ইসমাইল নাম রাখলেন। তারপরে ইসমাইলের ছেলের নাম মোহাম্মদ হলে ইমাম বুখারী আমাদের হুজুর। চিন্তা করে দেখছেন এই সমস্ত জিনিসগুলি ইসলাম কিভাবে, হযরত ইমাম বুখারী কিভাবে ভূমিকা রাখলেন ইসলাম প্রতিষ্ঠায়। বাবুন মিনাল ইমানে আইয়ুহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আবি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন শু'বাতা আন কাতাদাতা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন হুসাইনিল মুআল্লিমি قال حدثنا قتادة عن أنس عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه صدق رسول الله صلى الله عليه وسلم। প্রত্যেকটা এইসব বাবগুলির মধ্যে আমাদের মনোযোগ দিয়ে জেনে রাখতে হবে যে ইমাম বুখারীর ওই যে আগে বলছে উমুরুল ইমান, এক জায়গায় বলেছিলেন ইমান 16 আনা পরিপূর্ণ হওয়ার জন্য যে কর্মসমূহ প্রয়োজন, ওই কর্মসমূহ যখন এসে যাবে, অর্জন হবে, তখন ওই ব্যক্তির ইমান কামেল দরজায় যাবে। আর ওইগুলি যদি না থাকে তাইলে নিশ্চয়ই নাকিস দরজায় থাকবে। তেল কিনেছে কিন্তু বোতলের অর্ধেক আর বাকি অর্ধেক খালি আছে। এই যে একটা হেডিং, এটা মূল একটা শিরোনাম ইমাম বুখারী দিয়ে থাকেন মিনাল ইমান। ইমান এর শাখাসমূহের মধ্যে মহা গুরুত্বপূর্ণ একটি শাখা হলো এই যে আইয়ুহিব্বা লিআখিহি, একজন ব্যক্তি সে যেন ভালোবাসে, পছন্দ করে, যে সে যেন পছন্দ করে লিআখিহি, তার ভাইয়ের জন্য। ভাই বলতে নিজের মারপেটের ভাই না, অন্য মুসলমান। তাইলে অন্য মুসলমানগণের জন্য যেন সে পছন্দ করে লিআখিহি, অন্য ভাইদের জন্য। ভাই শুধু ভাই বলে ভাই না, ভাই বলতে বোনও, অন্য মহিলা, অন্য পুরুষ, অন্য মহিলা, ভাই বোন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ কোরআন শরীফ বলে দিয়েছে নিশ্চয় জগতের সমস্ত ইমানদার পুরুষ নারী একজন আর একজনের ভাই বোনের মতোই আচরণ করবে, কোনো ক্ষতি করবার চেষ্টা করবে না এবং বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে, সাহায্য করবে। এই অর্থে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এর অর্থ এই না যে আপনি 6 তলা বাড়ি করেছেন আর বাড়িটার মধ্যে সমস্ত জগতের সমস্ত ইমানদাররা সকলে মালিকানায় শরীক, তা তো না। আইয়ুহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যে সুযোগটা, বৈধ যে সুযোগটা সে পছন্দ করে, অন্যের জন্যও সেই ধরনের সুযোগটা হোক, সেই ধরনের উপকার দানকারী জিনিসটার তাদেরও মালিকানাতেও যাক। এই ধরনের যে ব্যক্তি করতে পারবে, তার মানে এর দ্বারা কি হলো, আস্তে 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 দেখা যায় যে সাম্য, মুসাওয়াত, আরবি ভাষায় বলা হয় মুসাওয়াত, সাম্য প্রতিষ্ঠিত হবে সব মুসলমানগণের মধ্যে। সাম্য এইটা
আলহামদুলিল্লাহ সাম্য প্রতিষ্ঠিত হয়, মুসাওয়াত প্রতিষ্ঠিত হবে, তখন একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে ওই হিংসা করা, পুরাতন ক্লেদ এইগুলি সমস্ত কলিজার মধ্যে জমা করে রাখা, এগুলো সমস্ত এগুলি আর থাকবে না। সাম্য প্রতিষ্ঠিত হবে, মহাব্বত প্রতিষ্ঠিত হবে। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা আরো শুনবো। আগে হাদিসটা পড়ে নিই। অবি কল হাদাসনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমাদের কাছে হাদিসখানা বর্ণনা করেছেন আমাদের শিক্ষক হযরত মুসাদ্দাদ হুজুর। মুসাদ্দাদ কল হাদাসনা ইয়াহিয়া, আর মুসাদ্দাদের উস্তাদ ছিলেন হযরত ইয়াহিয়া। ইয়াহিয়ার উস্তাদ শুবা, শুবার উস্তাদ কাতাদা, কাতাদার উস্তাদ কাতাদা তাবিঈ ছিলেন, কাতাদার উস্তাদ আনাস ইবনে মালিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম তো উনি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ থেকে উনি শুনে দেখে বলেছেন। আর এখানে ইমাম বুখারী এই যে শুবা, আগের সনদে আপনারা তো শুনেছেন হাদাসানা মুসাদ্দাদ কল হাদাসানা ইয়াহিয়া, 3 নম্বরের শিক্ষক ছিলেন শুবা, আর শুবার শিক্ষক ছিলেন কাতাদা। অনুরূপভাবে এই কাতাদার আর একজন ছাত্র, কারণ আগের জন তো হলো শুবা, আর এখানে হলো ওয়ান হোসাইন আল মুআল্লিম। হোসাইন নামক আরেকজন মুহাদ্দিস ছিলেন, উনি শিক্ষকতাও করতেন, সেই জন্য হোসাইন আল মুআল্লিম তিনিও বর্ণনা করছেন। আগেরটা আছে আন শুবাতা আন কাতাদাতা, আর এখানে আছে কি হাদ্দাসানা কাতাদা। হযরতে কাতাদা থেকে শুবাও বর্ণনা করেছেন, এখানে হযরতে হোসাইন বর্ণনা করছেন। কাতাদা শুনছেন রাসূলুল্লাহ সাহাবী হযরত আনাস বিন মালিক থেকে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নাম শুনে যতবার ছোট্টই দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দেখেন হাদিসের কিতাবগুলিতে কি সুন্দর লেখা থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মুনাওয়ারার এই বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম উনি আমার কাছে, আমার হাতে ধরে উনি হাদিসটা বর্ণনা করেছিলেন যে দেশবাসী সকলকে জানাবা রাসূলুল্লাহর নাম শুনে যাতে সকলে ছোট্ট দরুদ শরীফটা পড়ে নেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ উনি আমার হাতে ধরে মদিনাতে পড়েছি, ওখানে উনি আমারে বলেছিলেন যে এই জিনিসটা প্রচার করে দিও। তো আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন হুসাইনিন আল মুআল্লিমি ওয়ালা হাদাসানা কাতাদাতু আন আনাসিন। তাহলে সনদের মধ্যে একটু ভিন্নতা, সেটা উনি বলে দিলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহর নবী বলেছেন যে কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি 16 আনা কামেল ইমানের অধিকারী ততক্ষণ হতে পারবে না। তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি 16 আনা কামেল মানে পরিপূর্ণ ইমানের অধিকারী ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে অন্য ভাই বোনের জন্য, অন্যান্য মুসলমানগণের জন্য সেই জিনিসটা পছন্দ করা বলতে অন্য জিনিসটা অর্জন হওয়া, অন্য জিনিসটা যতক্ষণ পর্যন্ত অন্য ভাই বোনদের জন্য পছন্দ না করে মা ইউহিব্বুহু লিনাফসিহি, এখানে একটা হু শব্দ আছে, মা ইউহিব্বুহু লিনাফসিহি, নিজের জন্য যে জিনিসটা সে পছন্দ করবে সে অন্যদের জন্যও সেই জিনিসটা তারাও অর্জন করুক, সুখ ভোগ করুক, সুযোগ সুবিধা তাদেরও বৃদ্ধি হোক, তাদেরও উন্নতি হোক, এটা পছন্দ যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে যে তার দিলের মধ্যে কি আছে, হিংসা রয়েছে। মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়ের, যাহা সে অন্যের জন্য পছন্দ। এখানে খায়ের মানে উপকার দানকারী জিনিস, যে উপকার দানকারী জিনিসটা টাকা কড়ি হতে পারে, চাকরি হতে পারে, অনুরূপ কোরবানির গোশত বন্টন হচ্ছে, সেইটা হাজারো লোক 20টা কোরবানি দিয়ে শিল্পপতি তারা বিতরণ করছেন। তা 2-1 গরিব মানুষ তারা তো নিয়েছেই, আরও 10 জন অভাবী তারা কিছুই পায়নি। যদি জিজ্ঞাসা করে যে আমরা একটু কোরবানির গোশত পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছি, কোন জায়গায় গেলে পাবো, তো বলছে না এদিকে যাইয়েন না, এদিকে আর এগুলি নাই। অথচ সেখানে এখনও 50 মণ 100 মণ গোশত বিতরণ হচ্ছে, তারা ডাক দিচ্ছে যে আসুন। তাইলে বোঝা যায় যে দিলের মধ্যে হিংসা আছে, আর দিলের মধ্যে হিংসা নিয়ে কি বেহেশতে ঢোকা যাবে? তো জগতের জীবনে উপকার দানকারী জিনিস, আখিরাতের দিক দিয়ে উপকার দানকারী জিনিস, এই সব কিছুকে অন্তর্ভুক্ত করে লা ইউমিনু আহাদুকুম। তো এখানে একটা জিনিস আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলে নিতে চাই যে লা ইউমিনু বলতে এখানে নফিয়ে কামালকে বোঝানো হয়েছে। নফিয়ে কামাল বলতে আসলে হলো একজন ব্যক্তি, মনে করুন একজন ব্যক্তি সে আরেকজনের বিরুদ্ধে হিংসা করলো, তো হিংসা করবার কারণে সে কি কাফের হয়ে যাবে? হিংসা করলো,
আরেকজনের জন্য ওই সুযোগটা সে পছন্দ করতে পারেনি, এটা তার একটা দুর্বলতা। তো সেই জন্য সে কি কাফের হয়ে যাবে? কাফের তো আর হবে না। তার মানে নফিয়ে কামাল, সে কামেল মোমেন না, তবে নাকেস মোমেল। যেমন একজনের টাকা কম, সেই জন্যে তেল কিনলো। আগেকার আমলে তেল কিন্তু আমাদের সিনিয়রদেরকে আমরা দেখছি যে আধা বোতল তেল কিনলো, পয়সা কম সেই জন্য অন্যান্য মালও তো কিনতে হবে। তাইলে তেল তার আছে কিন্তু তার বোতলটা পরিপূর্ণ হয় নাই, এই হলো অর্থ নফিয়ে কামাল। একজন আর একজনকে একটু মন্দ আচরণ করেছে, সেই জন্য আমরা বলে থাকি দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা বলে থাকি ফুলানুন লাইসা বি ইনসানিন, আরে ও তো মানুষই না। ও কি মানুষ না? মানে ইনসানে কামেল না, এই দিক দিয়ে তার পূর্ণতা নাই, এই একটা জিনিস। ফুলানুন লাইসা বি ইনসানিন, সে কোনো মানুষই না। মানুষ না তো কি, সে কি অন্য কিছু, গরু ছাগল? আসলে হলো তার মধ্যে যে পরিমাণে মানবতা বা পবিত্র কর্ম থাকার কথা ছিল সেই পরিমাণে তার মধ্যে নাই। অন্যান্য যে সমস্ত গুণাবলী, সেই গুণাবলীগুলি তার মধ্যে থাকতে পারে। সিফাতুল মুসলিম অন্যান্য যেগুলি, সেগুলির মধ্যে অনেকগুলি তার মধ্যে আছে, হয়তো এই একটা নাই। তো এই ধরনের কথা তো আমাদেরকে বুঝে নিতে হবে এই জিনিসটা। নফিয়ে কামাল, নফিয়ে কামাল করা হচ্ছে। এর দ্বারা বোঝা গেল যে একজন ব্যক্তি যদি ওই ধরনের গুণটার অধিকারী হয় তাহলে তার ইমানটা কামেল হবে, আর যে এই ধরনের না হতে পারবে তার ইমান তো থাকবে কিন্তু তার ইমানটা হবে কি নাকেস। নাকেস মানে অপূর্ণ, আংশিক আছে আংশিক নাই। তো অতএব এর দ্বারা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটাও ইস্তেদলাল করলেন যে ইমানের বাড়তি কমতি আছে, ইমানের ইয়াজিদু ওয়া ইয়ানকুসু যে কথাটা, এইটা উনি অনেক সময় প্রতিষ্ঠিত করবার জন্য হাদিসগুলি উদ্ধৃত করেন। আর কি আর একটা জিনিস যে হাত্তা, এখানে আমরা বলেছি হাত্তা ইউহিব্বা লিআখি, হাত্তা এর বামবাড়ে একটা আন মাহজুব থাকে। এই মাহজুব থাকবার কারণে আনে নাসে বা আনলান কায়েজান, তো এই চারটাই তো ফেলে মোজারের ডান বাড়ে বসে, তারপরে ফেলে মোজারের সে সরবের মধ্যে জজম এই নসব দেয়, এটা তো আমরা শুনছি। হাত্তা আই ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তাইলে দেখুন, আর এখানে মা বলতে কি? মা বলতে উপকার দানকারী জিনিস, উপকার দানকারী জিনিস মুবাহাতে দুনিয়াউইয়া, জগৎ জীবনে যে সমস্ত সুযোগ সুবিধা অর্জন করাটা মুবাহ, ইসলামে নিষিদ্ধ নয়। অনুরূপভাবে যে সমস্ত কর্ম করা আখিরাতের দিক দিয়ে উপকার দানকারী, এই সমস্ত সব কিছুই অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই রহমত দান করুন। তো অনেক সময় হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তাইলে অনেক সময় দেখা যায় যে একটা মুসলমান ছেলে তার বিবাহ শাদী দিবে, তাইলে দৈহিকভাবে সুদর্শন একটা মেয়ে আপনি যেমন আপনার নিজের ছেলের জন্য আনলেন, আর একজন অনুরূপ তার ছেলের জন্য একটা সুদর্শন মেয়ে দেখে শুনে আনবে, আমল আখলাক উচ্চ লেখাপড়া, আপনি সেই ক্ষেত্রে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন যে এইটা কি ধরনের কথা হতে পারে। ইসলামে আল্লাহ নবীর কথা এগুলি অসাধারণ ব্যাপক অর্থবোধক। তো অনুরূপভাবে এটা সৌন্দর্যের, দৈহিকভাবে সৌন্দর্য। অনুরূপভাবে যেমন একজন ব্যক্তি এর ছেলে, সে দেখা গেল ব্যারিস্টার হয়েছে, বিখ্যাত মদিনা বিশ্ববিদ্যালয় থেকে কোরআন হাদিস শিখে আসছে, আর একজনের ছেলে এ ধরনের সেও চেষ্টা করছে পাঠাবে এই ধরনের উচ্চ মর্যাদার অধিকারী যাতে সেও হয়ে আসতে পারে, আপনি সেখানে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। তাইলে এগুলি বোঝা গেল যে আপনার ইমান আছে কিন্তু ইমানটা কামিল না। কামিল মানে পরিপূর্ণ, পারফেক্ট এবং ফুল, এটা আপনার হয় নাই। তা জিকির আজকারের মাধ্যমে এই ধরনের ঘাটতি যদি কারোর থাকে, জিকির আজকার, ব্যাপক জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত এবং পাবলিক টয়লেট পরিষ্কার করে দিলে, কাউকে দেখাবার দরকার নাই, দরজা বন্ধ করে এ সমস্ত গভীর রাতে খেদমতে খালক যদি কেউ করতে পারে, তাহলে এ সমস্ত করতে 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 আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বদখসলত এবং ঘাটতি যেগুলি আছে সেগুলির পরিপূর্ণতা আসতে পারে। কামেল ওলি যারা আল্লাহর রাসূলের সুন্নাহ আর ভিত্তিতে যারা নিজেদের জীবনকে গড়ে তোলবার সাধনায় সফল হয়েছেন, এই ধরনের ব্যক্তি, তাইলে এখানে আমরা জানতে পারলাম যে একজন মুমিনের মধ্যে হাসাদ মানে হিংসা থাকতে পারবে না। আর গেল্লুন, গেল্লুন বলা হয় পুরাতন শত্রুতা। এক সময় ওই জমিটা আমি কিনতে চাইছিলাম কিন্তু সে ওই জমিটা আমার হইতে দেয় নাই, ওই আত্মীয়তাটা করতে চাইছিলাম আমার হইতে দেয় নাই, 50-60 বছর আগের সেই ঘটনা। গেল্লুন আমরা বলি না, গিবত গেল্লা, যে গেল্লুন শব্দটা, এইটা পুরাতন শত্রুতা, পুরাতন
কামলে ভুল করেছে, তাই আপনি একটা সারা জীবন মনে রাখবেন সালাম দেওয়ার সময়ে অন্যদিকে মুখ রেখে তারপরে সালামের জবাবটা নিলেন। এই ধরনের কলা হেকদুন গাসরুন এবং প্রতারণা করা, ক্ষতিগ্রস্ত করে দেওয়া, বলে যতদিন দেহে জীবন আছে ততদিন তোমারে দেখে ছাড়বো যে তুমি কি করে সুযোগ সুবিধা পাও, তুমি 50 বছর আগে আমার এই ক্ষতি করেছিলা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, মনে করুন একটা বাসি খাদ্য, পচা খাদ্য বিক্রি হচ্ছে হোটেলে, তা আপনি সেইটা খেতে বসে খুব ঠকে গেছেন, 10 আনাও খেতে পারেন নাই, বেশিরভাগ থুয়ে রওনা দিয়ে চলে গেছেন। আর একজন আপনি যারা পছন্দ করেন না সে ব্যক্তিও ঢোকবার চেষ্টা করলো, তো আপনি তাকে বললেন যে হ্যাঁ ভালো খাবার ঢোক। আল্লাহ তাআলা আমাদের রহমত করুন। এ ধরনের হয় মানবীয় দুর্বলতা, এগুলি থেকে আমাদের সকলকে উতরে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। কিন্তু খবরদার, এখানে একটা বক্তব্য আমি স্পষ্ট করতে চাই, সেটা হলো, মনে করুন এখানে মা যে আছে, মা শব্দটা, এটা হলো মা ইউমকিনু আল ইশতিরাকু ফিহি, এমন একটা সুযোগ যে সুযোগটা অনলি ওয়ান পিস, মাত্র এক খণ্ড। তো সেই এক খণ্ড, যেমন আপনি একটা গ্রামে আপনার ছেলের বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে নির্ধারিত করলেন, দেখলেন, তা সেইটা সেখানে তো আর শরিক বানানোর কোনো সুযোগ নাই। সেখানে যে কোনো কৌশলে খুব দ্রুততার সঙ্গে আপনি আপনার নিজের ছেলের জন্য সেই মেয়েটা, সেই ছেলেটা আপনার মেয়ের জন্য, এটা আপনি আত্মীয়তা করাবেন। অনুরূপভাবে এমপি পদ, মন্ত্রীর পদ, সেখানে আপনি এই কথা ভাবতে পারবেন না, অনলি ওয়ান পোস্ট, যে এই ডিস্ট্রিক্টের থেকে তো 2 জন নেবে না, একজনকেই তো নিবে। তো সেই জন্য আপনি যদি চেষ্টা সাধনা করেন তাহলে আপনার সেটা দোষের কারণ হবে না, যেহেতু এখানে। কিন্তু দেখা যাচ্ছে যে একজনেরা 20টা গরু জবাই করে কোরবানির গোশত বিতরণ করছে, আর একজন অভাবী লোক গোশতের সন্ধানের জন্য ছুটে বেড়াচ্ছে, আপনি তার ঠিকানাটা বলে দিবেন না, বা বলবেন যে অন্যদিকে যান, এটা হিংসা প্রতিষ্ঠিত হয়, হিংসা প্রমাণিত হয়। তো অতএব এখানে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে একবার কয়েকদিনের জন্য একটা বদ জিন, সে ওনার সাম্রাজ্যটা কয়েকদিনের জন্য ছিনিয়ে নিছিল, এই ধরনের মর্মে একটা বর্ণনা তাফসীরের কিতাবগুলির মধ্যে আছে। তো এই সময় তিনি বলেছেন, রব্বি আউজি'নি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা সাম্রাজ্য প্রদান করুন যেটা অর্জন করা অন্য কারোর জন্য সম্ভব না হয়। তাইলে এইটার দ্বারা অন্য কারোর জন্য সম্ভব না হয়, এই কথা বলার দ্বারা তার হিংসা প্রমাণিত হবে না, কারণ ওই সমস্ত শয়তান দমন করতে গেলে এমন একটা সাম্রাজ্য দরকার, এইটা ইসলাম প্রতিষ্ঠার জন্যই উনি করেছেন। এইটা এই একটাই মাত্র সুযোগ, এইটাই প্রতিদ্বন্দ্বিতা যারা করতে আসবে তাদের প্রতিরোধ করতে আপনি পারবেন। ইসলামে ব্যাপক এই সমস্ত বিষয়ে তথ্য রয়েছে আলহামদুলিল্লাহ। মা ইউমকিনু আল ইশতিরাকু ফিহি, যে বিষয়গুলিতে অন্য লোকেরাও শরিক হতে পারে, শরিক হলে আপনি ঠকেন না। সরকারি খাল এবং নদীর মধ্যে প্রচুর হাজার মাছ রয়েছে, বোয়াল মাছ ধরা পড়ছে, আপনার জালে আটকা পড়েছে, 10 কেজি ওজনের, মনে করে নিন 10 কেজি ওজনের 20টা পাঙ্গাস মাছ, বোয়াল মাছ আপনি নদীর থেকে ধরেছেন, লক্ষ ইলিশ মাছ, লক্ষ পাঙ্গাস মাছ আরও এই নদীতে আছে। অন্য জেলে আপনারই গ্রামের, আপনার দেশের, আপনার ভাইয়েরা, তারা যদি সেখানে জাল ফেলে আরও ধরে, তাহলে আপনি সেখানে বাধা হয়ে দাঁড়াবার জন্য আপনি যে চেষ্টা করছেন, আর আপনি বলছেন যে দোয়া কালাম যা ছিল সব পড়তেছেন যে ওদের জালে যাতে কিছু ধরা না পড়ে, কারণ বেশি যদি পাওয়া যায় তাহলে মার্কেটের দাম সস্তা হয়ে যাবে, আমি একাই যাতে এই জিনিসগুলো মার্কেটে উঠাইতে পারি, প্রচুর টাকা অর্জন করতে পারি। তাইলে চিন্তা করে দেখছেন, জাহান্নামী যারা হবে তাদের কিন্তু দিলের মধ্যে এই সমস্ত চিন্তা চেতনা প্রবল হয়, আর সেই চিন্তা চেতনাগুলির দ্বারা তারা তাড়িত হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই পর্যন্তই আপনাদের উদ্দেশ্যে আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই 2টা বিষয়, দুইটা অনুষ্ঠান আপনাদের জন্য আমরা রেকর্ড করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কিসমতে আল্লাহ তাআলা নসিব করুন আরো ইসলামের দিক দিয়ে তারাক্কি নসিব করুন, আমাদের রূহের মধ্যে উন্নতি হোক। কিয়ামতের আগে যখন ইসরাফিল প্রস্তুত হয়ে গেছে, ফুৎকার সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা এই দুঃখ করে বলবেন যে এই কোটি বছর আগের থেকে আমি কত সৃষ্টি বানিয়েছিলাম, আমার ডাইন হাতটার মধ্যে সকলে সূর্যের মতো 13 লাখ পৃথিবীর সমান বড় সূর্যটা, সেও তো রিজিক খায় আল্লাহর, অন্যথা সে
এই তাপ বিতরণ করে কি করে? তাকে গ্যাস দেওয়া লাগে না, জ্বালানি দেওয়া লাগে না? তাহলে লক্ষ লক্ষ তারকা মহা আকাশে মহাশূন্যে বিদ্যমান, লক্ষ লক্ষ গ্রহ, লক্ষ লক্ষ উপগ্রহ, লক্ষ লক্ষ পর্বত, লক্ষ লক্ষ সৃষ্টি, সবাই তো আল্লাহ রিজিক খেয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন যে সকলে খাইলো এতদিন আমার ডান হাতের মধ্যে তাদের জন্য আমি যা রেখেছিলাম সেগুলোর মধ্যে একটা সরিষা পরিমাণের ঘাটতি তারা তৈরি করতে পারলো না। যদি তারা হিংসা না করত এবং একজন আর একজনকে ধ্বংস করে দেওয়ার জন্য মস্তিষ্ক ব্যয় না করত, ধ্বংসের অস্ত্র আবিষ্কারের জন্য তারা না যেত, তাহলে আমি আল্লাহ তাদের জন্য কত আয়োজন করে রেখেছিলাম। সূর্য তারকার চতুর্পাশে তো 11টা গ্রহ, আর এই বিশুদ্ধ নামের গ্রহ তো আমাদের পৃথিবী গ্রহের চাইতে এই 1000 গুণ বড়, 1000 টাইমস বিগার। তাইলে চিন্তা করে দেখতে পারি আমরা হিংসাই আমাদের কিন্তু সর্বনাশ করেছে। হিংসা মুক্ত জীবন আমাদের গড়তে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল তার ব্যাখ্যা করে, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান, একমাত্র আমার সব কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে আর সকলে দুর্বল থাকুক, এই ধরনের মনোভাব যারা রাখে তাদের কিন্তু আখিরাত নষ্ট। একদিন এমন একটা বিপদে আল্লাহ ফেলে দিবেন যে সব শেষ। আর ওই কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মিন শাররি নাফাসাতি ফিল উকদ মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই হাসাদের থেকে মুক্ত করবার জন্য আল্লাহ নবী এই সমস্ত শিক্ষা আমাদের জন্য দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।